যে ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম প্লাস এক্সটেনশন। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এরপরে হি স্টাডিজ রেগুলারলি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সঙ্গে এস বা ইয়ের যুক্ত করা হয়েছে। আবার দেখো হি স্টাডিড রেগুলারলি, ভার্বের সঙ্গে ইডি যুক্ত করা হয়েছে। হি উইল স্টাডি রেগুলারলি। তাহলে দেখো এখানে কি বলছে সেটি হচ্ছে উইল দেখে তোমাদের বোঝাই নিতে হবে যে এটি হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন কন্টিনিউয়াসের ক্ষেত্রে কথা যতটুকু বলতে হয়, এম ইস আর এর পরে যখন আইএনজি থাকবে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াস এবং ওয়ার এর পরে যখন আইএনজি থাকবে সেটি হলো পাস্ট কন্টিনিউয়াস। আবার শ্যাল অথবা উইল এর পরে বি প্লাস আইএনজি যখন থাকবে সেটি হলো ফিউচার কন্টিনিউয়াস। দেখো দে আর টিচিং, তাহলে এম ইস আর এর পরে আইএনজি রয়েছে, এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। দে ওয়ার, ওয়াস এবং ওয়ার এর পরে আইএনজি রয়েছে, সেটি হলো পাস্ট কন্টিনিউয়াস। শ্যাল বি বা উইল বি এরপরে যখন আইএনজি থাকবে তখন সেটা হবে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, পারফেক্ট টেন্স। এখন দেখো পারফেক্ট মানে কি, প্রেজেন্ট পারফেক্ট মানে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস প্লাস শ্যাল অথবা উইল এদের সঙ্গে হ্যাভ যুক্ত হয়ে প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম যখন হয়ে থাকবে তখন বলে থাকবো আমরা ফিউচার পারফেক্ট টেন্স। একই আই হ্যাভ পাবলিশড, ভার্বের ভি থ্রি ফর্ম রয়েছে কিসের পরে ভাইয়া, হ্যাভ বা হ্যাজ এর পরে। হ্যাপের পরে ভার্বের ভি থ্রি ফর্ম রয়েছে সেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাটের পরে ভার্বের ভি থ্রি ফর্ম রয়েছে, আই হ্যাড পাবলিশড, এটা ভার্বের ভি থ্রি ফর্ম রয়েছে সেহেতু আমরা তাকে বলবো পাস্ট পারফেক্ট টেন্স। এবং শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এদের পরে ভার্বের ভি থ্রি ফর্ম রয়েছে, এই জন্য তাকে আমরা বলবো হচ্ছে ফিউচার পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। দেখো এখানে প্রথমত বলছে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। তাহলে দেখো হ্যাজ এর পরে বিন এরপরে আইএনজি আমরা বলতে পারি সেটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখো হি হ্যাড বিন, এটি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উইল হ্যাভ বিন সাফারিং, এটি হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মনে হয় তোমরা বুঝতে পেরেছো সব বিষয়গুলো। এরপরে দেখো পার্সন সম্পর্কে কথা বলবো। পার্সন তিন প্রকার, সেটি হলো একটি হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আমি, আমরা, আমাদের, অথবা তোমরা মনে রাখতে পারো আই, মি, মাই, এগুলো হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। এবং ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার গুলো হলো উই, আস, আওয়ার। সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল একই, ইউ, ইউ, ইয়োর। থার্ড পার্সনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে তোমাদের হি, হিম, হিজ, শি, হার, হার, ইট, ইটস, দে, দেম, দ্যাট, এগুলো হলো থার্ড পার্সন বা যে কোনো নেমিং ওয়ার্ড, এগুলো হলো থার্ড পার্সন। তাহলে পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তুমি, তোমরা, তোমাদের এগুলো হলো সেকেন্ড পার্সন, আমি, আমরা, আমাদের এগুলো হলো ফার্স্ট পার্সন। আবার অপর দিকে দেখো যে সকল প্রকার নেমিং ওয়ার্ড গুলো হচ্ছে ইনফিনিটিভ নিয়ে কথা বলবো আমরা। ইনফিনিটিভ বলতে নির্দেশ করে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটি উদ্দেশ্য নির্দেশ করে। কি নির্দেশ করবে? উদ্দেশ্য। একটি সেন্টেন্সে একাধিক ভার্ব ব্যবহৃত হলে নন ফাইনাইট ভার্ব রূপে ব্যবহৃত হয়। নন ফাইনাইট ভার্বগুলো হলো জেরান্ড, পার্টিসিপেল এবং ইনফিনিটিভ। জেরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি, ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে একটি সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকবে আর এই সকল ভার্বগুলো জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপেল, এই ভার্বগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের পরে এদের অবস্থান দেখো কি বলছে, আই হ্যাভ ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিলাম, টু জয়েন দ্য সেরিমনি, এই যে ভাইয়া বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাহলে কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে, যখন উদ্দেশ্য বোঝাবে তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। এরপরে আই ওয়ান্ট টু নো,
জেরান্ড মানে হলো ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের মতো কাজ করবে সেন্টেন্সে ফাইনাইট ভার্বের পরে এই ভার্বটির অবস্থান। দেখো জেরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি, এটি নাউনের মতো কাজ করে। দেখো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এখন দেখো যে স্মোকিং, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ইজ এ ওয়াকিং, মাই মাদার স্পেন্ট হার লাইফ টিচিং। তাহলে ভাইয়া টিচিং, ওয়াকিং এবং স্মোকিং এই শব্দগুলোকে আমরা কি বলবো? জেরান্ড বলবো। ওকে, পার্টিসিপেল এখন ভার্ব প্লাস আইএনজি। দেখো এই পার্টিসিপেল সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এখন কিছু এক্সাম্পল নিয়েছি যে এ মুভিং স্টোন গ্যাদার্স নো মস, চলন্ত পাথর কোনো শাওলা জড়ো করে না। এখন দেখো এই যে মুভিং, এই মুভিং স্টোন এটা চলন্ত বা গড়ন্ত কাজ। কোনো কাজ চলমান যখন চলমান থাকবে এবং পরবর্তী নাউনটি ওই পূর্ববর্তী ভার্ব প্লাস আইএনজির কাজটি করে থাকে, তখন আমরা তাকে পার্টিসিপেল বলবো। যেমন বলা হয় ওয়াকিং বয়, এই যে ওয়াকিংটা থেকে আমরা পার্টিসিপেল বলবো। যদি বলে স্লিপিং বেবি, এই স্লিপিংটাকে আমরা বলবো পার্টিসিপেল। কিন্তু স্লিপিং রুম, এই যে স্লিপিং যে ওয়ার্ডটি রয়েছে একে তখন আমরা বলবো জেরান্ড, কারণ দেখো রুম ঘুমাতে পারে না। এরকম আর কি কি হতে পারে? যে স্লিপিং ডগ, ডগটি ঘুমাচ্ছে, ডগ ওই কাজটি করতেছে, ঘুমানোর কাজটি, এজন্য একে পার্টিসিপেল বলা হচ্ছে। এরপরে তোমাদের ক্লাসটি এই পর্যন্তই শেষ।